দেখুন আমের জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আপনাদের প্রথম দেখায় মনে হবে এটা যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। কত সুন্দরভাবে জমেছে দেখুন। আর একদমই কাঁচের মতন স্বচ্ছ হয়েছে। অল্প একটু নিয়ে আমি ব্রেডে লাগাচ্ছি। আপনারা দেখবেন কতটা পারফেক্ট হয়েছে আমের জেলিটা। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আমের জেলি, একদমই দোকানের মতন, কোনো রকম জিলেটিন আগার আগার পাউডার ছাড়াই এত সুন্দর জেলি কাঁচের মতন স্বচ্ছ হবে। চলুন কিভাবে বানাচ্ছি এই জেলিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা আম নিয়েছি। বর্তমানে যেহেতু আমাদের গাছে আম কিন্তু তেমন একটা পরিপুষ্ট হয়নি, তো ছোট ছোট নিয়েছি, কিন্তু এই গাছের আমটা কিন্তু ভীষণই টক। তো টক আম নিতে হবে, জেলি বানানোর ক্ষেত্রে টক আমটা নিতে হবে। আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপর কেটে নেব। আমটা ছুলতে ছুলতে এখানে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। 1 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। সব আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইটুকু আমের আঁটি হয়ে গেছে। এইভাবে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমগুলো ছোট টুকরো টুকরো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে রেখেছিলাম, এর মধ্যেই কিন্তু সরাসরি আমগুলো দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমটাকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট আমগুলো ফুটিয়ে নেওয়ার পর এরকম নরম হয়ে গেছে আমগুলো। এরকম খুন্তি দিয়ে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে আমি ছেঁকে নেব। এই যে সেদ্ধ আমটা আপনারা যে কোনো অন্য কাজে লাগিয়ে নিতে পারেন, আমসত্ত্বও বানিয়ে নিতে পারেন এবং কি আম পান্নাও বানিয়ে নিতে পারবেন। যে যেমন পছন্দ করেন ওইভাবে কিন্তু এটা অন্য কাজে লাগিয়ে নেবেন। সরাসরি আমটা কিন্তু এখানে ব্যবহার হবে না। এই আমটাকে আলাদা করে নেব, আর জলটাকে আমি আলাদা করে নিয়েছি। আমের জলটা কড়াইতে দিয়ে দেব। যতখানি জল নিয়েছি ঠিক ততখানি আমি চিনি দিয়ে দেব। এখানে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি মিলিয়ে গেছে। আর চিনির শিরাটা দেখুন এখানে ঘনও হয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে আমি ভিনিগার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। এতে করে আপনারা সারা বছর কিন্তু জেলিটা রেখে খেতে পারবেন। যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি, 1 ফোঁটা আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে কিন্তু না ব্যবহার করতে পারেন। জাস্ট 1 ফোঁটা দেব। আরো 5 মিনিট জাল করার পর এরকম ওপরে বাবলস তৈরি হবে, তার মানে বুঝতে হবে সঠিক পাক হয়ে গেছে জেলির। এই অবস্থায় নামিয়ে নেব। দেখতে পাতলা মনে হলেও এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে জেলির আকার ধারণ করবে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নামানোর পরে এরকম হালকা একটু বাবলস কিন্তু উপরে থাকবে, ওগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এগুলো তুলে ফেলে দেব। কতটা স্বচ্ছ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে আমি শুধু ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে যতটুকু সময় লাগে, ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে।
কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমের জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আপনাদের প্রথম দেখায় মনে হবে এটা যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। কত সুন্দরভাবে জমেছে দেখুন। আর একদমই কাঁচের মতন স্বচ্ছ হয়েছে। অল্প একটু নিয়ে আমি ব্রেডে লাগাচ্ছি। অল্প একটু ব্রেডে লাগাচ্ছি, আপনারা দেখবেন কতটা পারফেক্ট হয়েছে আমের জেলিটা। এই যে দেখুন, অসম্ভব সুন্দর লাগে খেতে। অতি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমের জেলি সাধারণত কিন্তু বাচ্চারাই পছন্দ করে, বড়রা তো অবশ্যই পছন্দ করি না, তেমন একটা খাওয়াও হয় না। তার জন্য আমি অল্প বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেও বানাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।